ঈদ উল ফিতর মানেই রমজান মাস জুড়ে কেনাকাটার হিড়িক। পোশাক আশাক থেকে শুরু করে ঘর সাজানোর সামগ্রী পর্যন্ত মানুষ কেনাকাটা তালিকায় রাখে এই ঈদকে উপলক্ষ করে। ছোটদের কেনাকাটা বেশিরভাগ মানুষই শেষ করেছেন আগে, এবার বড়দের পালা। তাই তো তারা ছুটছেন ঢাকা শহরের বিপণী বিতানগুলোতে। আমাদের শপিংটা হয়েছে, আর আত্মীয় শ্বশুর শাশুড়ির জন্য আর কি কিনবো এখন। আমি তো বাচ্চাদের জুতা আগেই কিনে ফেলেছি সবকিছু, প্লাস এখন আসছি আমার মায়ের জন্য এবং নিজের জন্য জুতা কিনলাম, আরেক জোড়া দেখতেছি। রিজনেবল প্রাইজের মধ্যে আছে, চেষ্টা করছি নিতে আর কি। কেউ কেউ আবার শাড়ি কামিজ নয়, বরং এর সঙ্গে ম্যাচিং করে বিভিন্ন সামগ্রী কিনছেন। কেউ বা কিনছেন ঘর সাজানোর উপকরণ সমূহ। আমাদের কেনাকাটা মূলত শেষ, এখন আসছে টুকটাক আর কি আপনার গয়না টয়না কেনার জন্য। কেনাকাটা শেষে কিছু কসমেটিক্স, বডি স্প্রে, পারফিউম, আপনার মেকআপ, মাস্কারা, তারপর লিপস্টিক, লিপ গ্লোভস, এগুলো ম্যাচিং করে, তারপর আপনার ব্যান্ড, এগুলো এভরিথিং সব মিলিয়ে একটা করা। দোকানিরা জানালেন এবারে ঈদের বাজারে লোকজনের সমাগমও হচ্ছে খুব। বড়রা কেনাকাটাটা এখন বেশি করছে, থ্রি পিসটাই বেশি যাচ্ছে। আর শাড়িটা মেয়েদের একটা সৌন্দর্যের ব্যাপার, শাড়িটা প্রয়োজন না হলে কিন্তু অনেকেই শখ করে কিনে। আমাদের দেশি শাড়িগুলো তো অনেক অনেক সুন্দর, আর প্রাইসটাও রিজনেবলের মাঝে। আগে জামা কাপড় কিনে এরপরে জুতা ম্যাচিং করে কিনে আর কি। আগে বাচ্চাদের জুতা বিক্রি করছি, এখন বড়দের বিক্রি হচ্ছে, সেল একটু বাড়তেছে, মোটামুটি কাস্টমার আগের চেয়ে বেশি। এদিকে বিপণী বিতানগুলোর কর্তৃপক্ষরা জানালেন নিরাপত্তার বিষয়ে শতভাগ গুরুত্ব তারা দিয়ে থাকেন। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীও তাদের দায়িত্ব সঠিকভাবেই পালন করছে। সিভিলে লোকজন আছে, এরা সবাই ঘোরাফেরা করতেছে, যারাই কেনাকাটা করতে আসতেছে তাদের যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়, সমস্যা সৃষ্টি না হয়, সেদিকে আমরা নজর রাখতেছি। কোথাও কোনো ধরনের কোনো সমস্যা সৃষ্টি হলে তাৎক্ষণিক তারা আমরা এটা ব্যবস্থা নিই। ঈদ আনন্দে এই শপিং চলবে চাঁদ রাত পর্যন্ত, জানালেন ক্রেতা বিক্রেতারা। আর মাত্র কয়েকদিন পরে ঈদ আনন্দ উপভোগ করতে ছোটদের পাশাপাশি এবার মার্কেট ঘুরছেন বড়রাও। রাজধানীর ব্যস্ততম শপিং মলগুলো ঘুরে দেখা গেল এমন দৃশ্যই। আফরিন জাহান, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।